সমাজদেরকে হেদায়েত দান করেন। আন আবি কাতাদা আল হারিস ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইউমসিকান্না আহাদুকুম যাকারাহু বিয়ামিনিহি ওয়া হুয়া ইয়াবুল ওয়া লা ইয়াতামাসসাহু মিনাল খালা'i বিয়ামিনিহি ওয়া লা ইয়াতানাফফাসু ফিল ইনা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার নাম ছিল হারিস ইবনে রবি, হারিস বাপের নাম রবি আল আনসারী, আনসারী সাহাবী। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, লা ইউমসিকান্না আহাদুকুম যাকারাহু বিয়ামিনি, তোমাদের কোন ব্যক্তি যেন নিজের লজ্জায় স্থান ডান হাতে ধারণ না করে মানে স্পর্শ না করে। প্রয়োজনে যখন হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বা সাবান দেওয়ার জন্য, সাবান দিয়ে পরিষ্কার করা গোসলের সময় হোক অথবা পেশাব পায়খানা থেকে পরিষ্কার করার ক্ষেত্রে হোক, ডান হাতে যেন স্পর্শ না করে। আমসাকা ইউমসিকু মানে হচ্ছে ধরা, এই জন্য ধারণ করার অর্থ করলাম, কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে স্পর্শ করা। কখন ওহয়াবুল, পেশাবের অবস্থায়। সাধারণত পেশাবের অবস্থায় লজ্জা স্থানে হাত দেওয়ার প্রয়োজন হয়, সেই জন্য বলা হয়েছে। নাহলে পেশাবের অবস্থা ছাড়া যদি কেউ গোসলের অবস্থায় হাত দেয়, ডান হাতে জায়েজ নাকি? তাহলে ওহয়াবুল এটা শর্ত নয়, সাধারণত যেটা ঘটে থাকে সেই অবস্থাটাকে এখানে বর্ণনা করা হয়েছে। এই অবস্থাকে এখানে বর্ণনা করা হয়েছে। পেশাবের অবস্থায় যেমন লজ্জায় স্থানে ডান হাত দেওয়া নিষেধ, ঠিক তেমনি গোসলের অবস্থায় লজ্জায় স্থানে হাত দেওয়া নিষেধ, ডান হাত দেওয়া নিষেধ। আপনি পরিষ্কার করে সাবান লাগাবেন, বাম হাত দিয়ে করবেন, ডান হাতে নয়। হ্যাঁ, ওষুধ লাগাচ্ছেন, অনেক সময় মেডিসিন লাগাবার প্রয়োজন হয়, অয়েন্টমেন্ট মলম লাগাচ্ছেন, ডান হাতে নয় বাম হাতে লাগান। লজ্জা স্থানে যেখানে লাগাবার বিষয় আছে তাও কী করতে হবে? বাম হাত ব্যবহার করেন এইসব নোংরা বা নিকৃষ্ট কাজের জন্য। ডান হাত ভালো কাজের জন্য, পানাহারের জন্য, মুসাফার জন্য। মুসাফা বাম হাতে নেয়, মুসাফা নেই সবের কাজ, মুসাফা ইবাদত বাম হাত দিয়ে নয়, বিয়াদবি। চার হাতে বাম হাত দিয়ে মুসাফা করা, ডান হাত ভালো কাজের জন্য মুসাফা করবেন ডান হাত দিয়ে। ওয়ালা ইয়াতামাসসাহ মিনাল খালা'i বিয়ামিনিহি, এবং বাথরুম থেকে বা বাথরুম পুরা করার পরে, শৌচকার্য পুরা করার পরে, পেশাব পায়খানা পুরা করার পরে ডান হাত দিয়ে যেন না মুছে। তামাসসাহ বা মাসাহামসাহ মানে মুছা, হ্যাঁ, না মুছে মানে না পরিষ্কার করে, তো ডান হাত দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করবেন, স্পর্শ করবেন না, হাত লাগাবেন না, এমনকি পরিষ্কারও করবেন না। দ্বিতীয় হুকুম যেটি, ওয়ালা ইয়াতানাফফাসু ফিল ইনায়া, তৃতীয় নিষেধাজ্ঞা হচ্ছে যে পানপাত্রে যেন কোনো ব্যক্তি শ্বাস না ছাড়ে। পানি পান করছেন আর ফসফস করে, গরু মহিষ পানি খেয়ে দেখেছেন তো না, ফস ফস করে মুখে লাগিয়ে আছেন আপনি, হ্যাঁ, বোতল বা গ্লাস মুখে লাগিয়ে আছেন আর ফাঁস ফাঁস করে ছাড়ছেন। ছোটো বাচ্চারা করে, ছোটো বাচ্চাকে আপনি তরবিয়ত দেন, আপনার এগুলো খেয়াল রাখা উচিত। ছোটো বাচ্চাদের বাপ মাকে, যে একটা ছেলে যখন পান করছে ওকে শিখিয়ে দেন যে এই এক ডোক বা দু ডোক খেলে তারপর তোমার এখন শ্বাস নিতে হবে বা শ্বাস ছাড়তে হবে, তাহলে একটু সরিয়ে দাও, তারপর শ্বাসটা না আবার খাও, এইভাবে। কিন্তু ফাঁস ফাঁস করে একবার যে মুখ লাগিয়েছেন, টানছেন, ফাঁস ছাড়ছেন আর টানছেন পানি আর ছাড়ছেন, এরকম কাজ করবেন না। শ্বাস নেওয়া যদি এরকম না যায় তো ফুঁক দেওয়া যাবে। একটা হচ্ছে শ্বাস নেওয়া, পানি পান করছেন না, যে শ্বাসটা ফুলছে তো শ্বাসটা ছাড়ছেন আপনি পানিতে, ওটাই যদি নিষেধ হয় তাহলে পানীয় বস্তুতে ফুঁক দেওয়া। অনেকের চা গরম থাকে, চায়ে ফুঁক দেয়, পানিতে হয়তো ফুঁক দেয় না, পানিতেও ফুঁক দেয় যদি দেখে খড়কুটে পড়ে আছে। অনেকে অলস আছে যে আর এক গিলাস আনতে যাবো বা পানিটা নষ্ট করবো, কৃপণ আছে অথবা অলস আছে, দেখ ফুঁক দিচ্ছে আর খড়কুটাটাকে একটু সরিয়ে দিয়ে পানি পান করছে। এটা ছোটো গ্লাসে হয়তো হয় না, কিন্তু অনেক সময় বালতিতে পানি দেখেছেন না, বালতিতে পানি খাচ্ছে, হয়তো মুখ লাগিয়ে বালতিতে পানি খাচ্ছে, কাত করে আরে কুটাটা চলে আসে, দিয়ে একটু ফুঁক দিয়ে সরিয়ে দিয়ে আবার পানি পান করে, এরকম অনেকে করে। চলবে এগুলো? যদি শ্বাস নেওয়া না যায় তো ফুঁক দেওয়া যাবে পানিতে? ভিতর থেকে যে শ্বাসটা বেরিয়ে আসে সেটা দূষিত, সেটাতে জীবাণু থাকতে পারে, হ্যাঁ, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আপনার আমার শরীর স্বাস্থ্যের ক্ষতি হোক এটি চাননি।
1400 বছর আগে যখন এইসব সায়েন্সের টার্ম কেউ বুঝতো না, যে কোনটা যে বাইরে থেকে শ্বাস টানছেন এটা উপকারী আর ভিতর থেকে যেটা বেরিয়ে আসছে অপকারী, এসব কথা কেউ বুঝতো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এরকম করিও না। সাহাবীরা মেনেছেন, জিজ্ঞাসাও করেননি, যুক্তি লজিক কি কেন হিকমত সব জিজ্ঞেস করেননি। তারা ইবাদত মনে করে করেছেন, নবীর আদর্শ মানব, নবীর তরিকায় চলবো, নবীর আদেশ নিষেধ মানবো, আমাদের ইবাদত। তারা ইবাদতও করেছেন এবং সুস্থও থেকেছেন। এই জন্য কোরআনে হাদিসে যেসব আদেশ নিষেধগুলি এসছে পালন করার ক্ষেত্রে হিকমত জানার কোনো প্রয়োজন নেই, বরং বিনা হিকমত জানাই যদি আপনি সেগুলি পালন করেন তো ওতে বেশি নেকি রয়েছে। কারণ আপনি নবীর আনুগত্যের উদ্দেশ্যে আপনি কাজটি করছেন। আমি কেন করছি? আমি বুঝি না, আমার নবী করেছেন, আমি করছি, এটা আমার রাসূলের তরিকা, সেজন্য আমি করছি। আর একজন ঠিক আছে আপনার মতোই আদেশ নিষেধ মানছে, কিন্তু না এতে যেহেতু আমার স্বাস্থ্যগত ফায়দা আছে সেজন্য এই কাজটি করছি, এতে যেহেতু আমার স্বাস্থ্যের ক্ষতি আছে সেজন্য আমি পানিতে ফুঁক দিই না বা শ্বাস নিই না, তাহলে সেই ব্যক্তি নিছক ইবাদতের উদ্দেশ্যে করেন না। একটা হচ্ছে তাআব্বুদ, ইবাদতের উদ্দেশ্যে করা, আর একটা হচ্ছে না দুনিয়ারও একটা অংশ তাতে তৈরি করে নেওয়া যায়, এতে আমার এই লাভ আছে বা এই লস আছে সেজন্য করছি অথবা করছি না। তো এমনটা না হয়, এতেই মানুষের বলা হয়েছে আদাত এবাদতে পরিণত হয় কখনো, আর কখনো এবাদত করে এবাদতে নেকি পায় না। কি বুঝলেন? আদাত মানে যেগুলি সচরাচর করে যাচ্ছেন, অভ্যাসগত বিষয়। আপনার ভালো অভ্যাস যে পানি খেতে গিয়ে আপনি একবার মুখ লাগিয়ে থাকেন না, এক দুটো খেলেন, শ্বাসটা ফুলছে তখন আবার দূর করলেন, আদাত হয়তো, কিন্তু এবাদতে পরিণত। সেটা যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এইভাবে শ্বাস নিতে, সেই জন্য করছেন, তো নেকি পেলেন আপনি। এবাদত, আদাতটা এবাদত হয়ে গেল। আর অনেক সময় এবাদত করছেন কিন্তু দুনিয়ার গরজে, সুতরাং সেটা শিরক হয়ে গেল, এবাদতই হলো না। এবাদত করেছেন কিন্তু দুনিয়ার গরজে, যে কোনো এবাদতই হোক না কেন। কোরআন তেলাওয়াত করেছেন কিসের জন্য? বা আপনি ইসলামিক লাইনে পড়াশোনা করেছেন কেন? এর মাধ্যমে আমি একটা দেখছি যে আজকাল এর মাধ্যমে ভালো একটা ইনকাম করা যায়, ইনকাম সোর্স আপনার। তাহলে আপনার এবাদতটা শিরকে পরিণত, দুনিয়ার গরজে আপনি করেছেন, দিন শিখেছেন, কাউকে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়েও শিরক হয়ে গেল। এবাদত শিরকে পরিণত হইতে পারে, আর আদাত অভ্যাসগত জিনিস, দুনিয়ার নিছক দুনিয়ার কাজ এবাদতে পরিণত হইতে পারে। কিসের ভিত্তিতে? নিয়তের ভিত্তিতে। ইন্নামাল আমালু বিন্নিয়াত।